জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু ভক্তগণ, আজ আমি আপনাদের সম্মুখে ভাগবত থেকে সমুদ্র মন্থন সম্পর্কে আলোচনা করব। তো সমুদ্র মন্থন কি কারণে হয়েছিল সেই কথা আগে আমি আলোচনা করছি। তো একদিন দুর্বাসা মুনি ভ্রমণ করতেছিলেন। ভ্রমণ করতে করতে এক কাননে গিয়ে উপস্থিত হলেন। তখন এক দিব্যরূপা আর কি বিদ্যাধরী এক পরমা সুন্দরী বা লক্ষ্মী দেবী ওখানে এসে উপস্থিত হলেন। তখন তার হাতে ছিল পারিজাতের মালা। পারিজাত ফুলের মালা ছিল হাতে, সুগন্ধি। সেই ফুলের মালা খুব সুগন্ধি ছিল। তাই দুর্বাসা মুনি এটা মনে মনে আশা করেছিলেন, এত সুগন্ধি, এত সুন্দর মালা যদি আমি পেতাম, এটা মনে মনে আশা করেছিলেন। তাই ওই সেই লক্ষ্মী দেবী কী করলেন, সেই মালা ভক্তি ভরে সেই দুর্বাসা মুনিকে প্রণাম করে গলে পরিয়ে দিলেন। তখন কিছুক্ষণ পরে দেবরাজ ইন্দ্র সে হাতিতে চড়ে বা গজবা হাতির পিঠে চড়ে ওই স্থানে উপস্থিত হলেন। তখন দেবরাজ বলছি, তখন দেবরাজ দুর্বাসা মুনি তখন দেবরাজ ইন্দ্রকে দেখে আনন্দ হলো এবং সে দেবরাজ ইন্দ্রর গলে ওই মালা পরিয়ে দিলেন। এখন দেবরাজ ইন্দ্র আবার কী করলেন, সে হাতির গলায় পরিয়ে দিলেন। এখন হাতি ওই মালার এত সুগন্ধ, সেই সুগন্ধে মোহিত হয়ে মানে উন্মাদ হয়ে গেলেন, হয়ে ওই সুর দিয়ে মালাটা ভূমিতে ফেলে দিলে এই ঘটনা যখন দুর্বাসা মুনি জানতে পারলেন, তখন দুর্বাসা মুনি রেগে গিয়ে ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার ত্রিলোক শ্রীবৃদ্ধি শ্রী ভ্রষ্ট হবে, মানে তোমার এই ত্রিলোক সারখার হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হবে। তুমি তো তখন যেহেতু আমি এই মালা লক্ষ্মী দেবীর কাছ থেকে আমি পেয়েছি, আর সেই মালার অপমান করেছো, আর আমাকে সামান্য ব্রাহ্মণ মনে করেছো, আর লক্ষ্মী দেবীর অপমান করেছো, তো তাই তোমরা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তো তাই এবং সেখান থেকে আর কি এই ত্রিভুবন আর কি ত্রিভুবনের দেবদেবতারা বল বীর্যহীন হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলের সুযোগ নিয়ে অসুররা দেবতাদের পরাজিত করে এবং অত্যাচার করতে থাকে। তখন দেবতারা তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন যে আমি এর কোনো বিধি বা কিছু করতে পারবো না, তো তোমরা বিষ্ণুর কাছে যাও, বিষ্ণু এর বিধান করতে পারবে। তখন বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুকে স্মরণ করলেন। বিষ্ণু বললেন যে তোমরা সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে ওই সমুদ্র মন্থনে তোমরা অমৃত পাবে, মানে সমুদ্র মন্থনে অমৃত উঠে আসবে। সেই অমৃত পান করে তোমরা অমরত্ব লাভ করবে এবং তোমাদের বল বীর্য বৃদ্ধি পাবে এবং তোমাদের লক্ষ্মীকেও তোমরা ফিরে পাবে। তখন আর এই সমুদ্র মন্থনে তোমরা অসুরদের সঙ্গে সন্ধি করো, এইভাবে যে এই সমুদ্র মন্থনে যেসব জিনিস উঠবে তা আমরা উভয় পক্ষে সমান সমান ভাগ করে নেব। তাই দেবতাগণ অসুরদের সঙ্গে সন্ধি করলেন। তারপরে এইবার বিষ্ণুর আদেশে সমুদ্র মন্থন শুরু হবে। এই কারণে সমুদ্র মন্থন হলো আর কি। আর সমুদ্র মন্থনে কী কী উঠলো, এই যে এক পক্ষে থাকলো বলিরাজ এবং বলিরাজের অসুর বাহিনী, আর অন্য পক্ষে এবারে কিন্তু আমি সমুদ্র মন্থন সম্পর্কে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন।
হ্যাঁ, তখন এক পক্ষে থাকলো বলি এবং বলির আহ, বলির অসুর অসুর বাহিনী, আর অন্য পক্ষে থাকলো অন্যদিকে থাকলো আর কি দেবরাজ ইন্দ্র এবং দেবতাগণ। এখন আর মন্দর পর্বত হলো এই মন্থন দণ্ড, আর বাসকী নাগ হলো রজু মানে কি দড়ি। তো আর এই যে এত বিশাল পর্বত, মন্দর পর্বত ধরে রাখবে কে? তাই ভগবান বিষ্ণু তিনি কুর্ম আকার ধারণ করে, মানে কুর্মরূপ ধারণ করে এই পর্বত ধারণ করলেন। আর কি করলেন? আর এই বাসকী নাগের মাথার দিকে থাকলো অসুররা, আর লেজের দিকে থাকলো দেবতাগণ। এবার মন্থন দণ্ড আর কি ঘুরতে লাগলো, টানতে লাগলো। এটা দধি মন্থনের মতো আর কি, ওই যে ঘোল টানা যে হয় না, এই ধরনের হবে হয়তো। হ্যাঁ, ভুল ত্রুটি মার্জনা করেন যদি ভুলে দেয়। আমি যেটা বুঝতে পেরেছি, মোটামুটি আমি বুঝতে পারিনি, যেটুকু বুঝতে পেরেছি সেটুকু বলছি। তখন মন্থন শুরু হলো। তখন শুরু হলো। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অমৃত অর্জন করা, অমৃত অধিকার নিয়ে সমুদ্র মন্থন প্রধান উদ্দেশ্য। তখন এবার এই মন্থন করতে করতে প্রথমে হলাহল নামে এক ধরনের বিষ উঠল। এখন এই বিষে প্রায় মানে সৃষ্টি ধ্বংস হয় এমন সময় তখন দেবতারা মহাদেবের স্মরণ করলেন। তখন মহাদেব এসে এই বিষ পান করলেন, মানে পুরো গিলে ফেললেন না, উনি কণ্ঠে ধারণ করলেন। তাই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। আর মহাদেব সবার মঙ্গল করেন বলে মহাদেবের আর এক নাম শিব। তো এবার ফিরে আবার মন্থন শুরু হলো। তখন সুরভি নামে গাভী উঠে আসলো। তারপরে উঠলো মণিমাণিক্য, কৌস্তব নামে মণি, পারিজাত নামক এক ধরনের কল্প বৃক্ষ। তারপরে উঠে আসলো লক্ষ্মী। এবার লক্ষ্মী দেবী কোথায় আশ্রয় নেবে? কোথাও জায়গা পাচ্ছে না ভালো, কোথাও তপস্যা আছে কিন্তু রাগ নিবারণ নেই, কোথাও ধর্ম আছে দয়া নেই। তাই তিনি অবশেষে মানে বিষ্ণুর পদে স্থান নিলেন। সর্বগুণ সম্পন্ন বিষ্ণুর পদে স্থান নিলেন, অর্থাৎ বিষ্ণুকে প্রতিরূপে গ্রহণ করলেন লক্ষ্মীদেবী। তারপর এবার সুরভি নামে সুর নামে এক কন্যা উঠে আসলো সমুদ্র মন্থন থেকে। তখন এই সুর কন্যাকে অসুররা গ্রহণ করলেন। তারপরে অবশেষে ধন্বন্তরী, এই ভগবান বিষ্ণুই কিন্তু ধন্বন্তরী অবতার রূপে সেই অমৃত কুম্ভ নিয়ে উপস্থিত হলেন, উঠে আসলেন। তাই এই অমৃত ভাণ্ড আবার অসুররা জোর করে কেড়ে নিল। কেড়ে নিলে পরে এবার যার জন্য এত পরিশ্রম, সেই অমৃত ভাণ্ড চলে গেল কাদের হাতে? অসুরদের হাতে। তখন দেবতারা ভীত হয়ে, মানে দেবতারা আবার বিষ্ণুকে স্মরণ করলেন। তখন বিষ্ণুদেব কি করলেন? তিনি এক মোহিনী সুন্দরী রমণী রূপ ধরে ওই সে এসে উপস্থিত হলেন। তখন অসুরেরা ওই অমৃত পান কে আগে করবে তাই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তখন অসুরগণ ওই মোহিনী, ওই রূপবতী সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে তখন ওই পরম সুন্দরী রমণীর হাতে অমৃত ভাণ্ডটা দিয়ে বললেন যে, হে পরম সুন্দরী রমণী, আমাদের এই অমৃত ভাণ্ড আমাদের সবাইকে
আমাদের সবাইকে বাটিয়ে দেন, মানে আমাদের মধ্যে সবাই ভাগ করে দেন। তখন এইখানে কিন্তু বিষ্ণুদেব আর কি একটু কৌশল খাটালেন। কি করলেন যে দেবতাদের এক পাশে বসালেন আর অসুরদের আর এক পাশে বসালেন। এবার অসুরদের মানে অসুরদের মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রেখে আর দেবতাদের সেই অমৃত ভাণ্ড দিলেন এবং দেবতারা সেই অমৃত পান করে অমরত্ব লাভ করলেন। আর আরেকটা কি কথা, ওই যে রাহু করেছিলেন কি, রাহু ভিন্ন রূপ ধরে দেবতাদের সারিতে বসেছিল। তাই রাহু কিন্তু রাহু বলছি গ্রহ, রাহু আর গ্রহ ওরা পেয়েছিল, তাই ওরা অমৃত পান করেছিল, তাই ওরা অমরত্ব লাভ করেছিলেন। এখন এই বলিরাজ করলেন কি, বলিরাজ এতে রেগে গেলেন। রেগে গিয়ে দেবতাদের সঙ্গে মানে দেবতাদের আক্রমণ করলেন এবং এদের মধ্যে যুদ্ধ হলো, প্রচণ্ড যুদ্ধ হলো। এতে বলি রাজা ঠকে গেলেন আর কি। তখন ঠকে গেলে এবার তবু ঠকে গিয়েও তিনি আবার এই পিছুপা হলেন না, তিনি এই যজ্ঞ শুরু করলেন। বলি রাজা সে কী করলো, অসুররাজ বলিরাজ আর কি, সে যজ্ঞ আরম্ভ করলো এদের এই প্রতিশোধ নেয়ার জন্য। তো আমি আগামী দিন এই বলিরাজ এবং বামন অবতার সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা এখানে রাখছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।